দ্বিতীয় ধাপে আজ দেশের ১৫৬টি উপজেলা পরিষদ নির্বাচনে চলছে ভোট গ্রহণ। সকাল ৮টা থেকে একযোগে ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল ৪টা পর্যন্ত। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কুষ্টিয়ার কুমারখালী, মিরপুর, ভেড়ামারা ও দৌলতপুর উপজেলার পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ চলছে। তবে সকাল থেকে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি খুবই কম লক্ষ্য করা গেছে। মাগুরা, মোহাম্মদপুর এবং শালিখা উপজেলা পরিষদ নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে। সকাল থেকে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে সেই সংখ্যা বাড়তে শুরু করেছে। দ্বিতীয় ধাপে মুন্সিগঞ্জে টঙ্গীবাড়ি ও লৌহজং উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ চলছে। এছাড়া খুলনা, মৌলভীবাজার, ঝিনাইদহ, মেহেরপুর সহ বিভিন্ন উপজেলায় চলছে ভোট গ্রহণ। দর্শক, উপজেলা নির্বাচনে আরো খবর জানাতে মুন্সিগঞ্জ, বরিশাল ও রংপুর থেকে আমাদের সহকর্মীরা যোগ দিচ্ছেন। আমরা প্রথমেই যাব মুন্সিগঞ্জে লৌহজং উপজেলায়। সেখানে আছেন আমাদের সহকর্মী ইমরুল আহসান। ইমরুল, কেন্দ্রে ভোটার উপস্থিতি কেমন দেখছেন? যেমনটা আমরা জেনেছি যে কিছু কিছু উপজেলায় ভোটার উপস্থিতি কম দেখা গেছে এবং বেলা বেড়ার সাথে সাথে কিছু কিছু উপজেলায় কিন্তু ভোটার উপস্থিতি বেড়েছেও। তো আপনি কেমন দেখছেন সেখানকার ভোটার উপস্থিতি, আমাদেরকে জানাবেন। লীনা, লৌহজংয়ের যে উপজেলাটি এখানে যে নির্বাচনটি হচ্ছে, আমরা কিছুক্ষণ আগে মাওয়া যে পয়েন্টটি রয়েছে সেখানে আমরা একটি কেন্দ্রে গিয়েছিলাম। সেখানে আমরা দেখেছি যে ভোটার উপস্থিতি মোটামুটি সেখানে সন্তোষজনক, অর্থাৎ গত জাতীয় নির্বাচনের তুলনায় মোটামুটি বলা যায় যে ভালোই ভোটার উপস্থিতি। এখন আমি যে কেন্দ্রটিতে আছি সেটি হচ্ছে কাজীর পাগলা কেন্দ্র। সেখানে একটি ছোট্ট লাইন আপনারা হয়তো পিছনে দেখতে পাচ্ছেন, দর্শকরা হয়তো দেখতে পাচ্ছেন যে মহিলাদের একটি লাইন। তো সেই অর্থে আসলে সেটি লম্বা লাইন সেরকমটিও বলা যাচ্ছে না। তো মোটামুটি শান্তিপূর্ণ পরিবেশে এখন পর্যন্ত ভোট গ্রহণ চলছে। দুজন আওয়ামী লীগের দুজন প্রার্থী এখানে লড়ছেন, যেহেতু বিএনপি এই নির্বাচন থেকে দূরে আছে। আওয়ামী লীগের উপজেলার যুগ্ম সাধারণ সম্পাদক এবং আরেকজন সাধারণ সম্পাদক, ওনারা প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবং কেন্দ্রের ভিতরে আমরা আসলে ওই ধরনের ভোটার উপস্থিতি না দেখতে পারলেও প্রতিটি কেন্দ্রের বাইরে আসলে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যেই একটি ব্যাপক উপস্থিতি, তাদের একটি শোডাউন দেখা যাচ্ছে প্রতিটি কেন্দ্রের বাইরে বাইরে। এবং এখন পর্যন্ত কোনো প্রার্থীর পক্ষ থেকে আসলে কোনো অনিয়ম বা কোনো অভিযোগের আমরা পাইনি। লীনা। ইমরুল, আপনি আমাদের সঙ্গে থাকুন। দর্শক, বরিশালে মুলাদী উপজেলার দক্ষিণ কাজীচর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে যাচ্ছি আমরা এখন, এবং সেখানে আছেন আমাদের সহকর্মী আক্তার ফারুক শাহিন। শাহিন, আপনার কাছে আমার একই প্রশ্ন থাকবে যে কেন্দ্রে ভোটার উপস্থিতি কেমন দেখছেন? যেহেতু ভোটার উপস্থিতি নিয়ে কিন্তু বেশ কিছু খবর পাওয়া যাচ্ছে কম বেশি সংখ্যার, তো আপনার কাছে কি তথ্য আছে? লীনা, আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি মুলাদীর একটি ভোট কেন্দ্র, বরিশালের মুলাদী উপজেলায়। আপনার মাধ্যমে আমি সবাইকে জানাতে চাই যে এখানে দুটি উপজেলা নির্বাচন হচ্ছে আজকে বরিশালের মুলাদী উপজেলা এবং হিজলা উপজেলা। আর এই দুই উপজেলার 121টি কেন্দ্রে ভোট দিচ্ছে আজকে মানুষ, এবং মোট প্রার্থীর সংখ্যা 21। এখানে সবই আছে। এখানে কেন্দ্রে আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আছেন, প্রিজাইডিং অফিসার আছেন, পুলিং অফিসাররা আছেন, এজেন্টরা আছেন, নিরাপত্তা বাহিনীর সদস্যরা আছেন, কিন্তু ভোটার খুব একটা নেই। আমরা সকাল 8টা থেকে এ পর্যন্ত যতগুলো কেন্দ্র ঘুরেছি, যতগুলো কেন্দ্রে গিয়েছি, আমরা দেখেছি ভোটার উপস্থিতি একেবারেই কম। যদিও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন যে এটি যেহেতু একেবারে প্রত্যন্ত এলাকা, এখানে বেলা বাড়ার সাথে সাথে হয়তো ভোটার বাড়বে। সকালবেলা মানুষের কিছু গেরস্থলী কাজ থাকে, সেই কাজগুলোর জন্য হয়তো তারা বাড়িতে ব্যস্ত আছেন। দিনের যতটা সময় গড়াবে ততই ভোটার বাড়বে, এটাই এরা বলেছেন। কিন্তু আমরা গত 2 ঘন্টা যা দেখেছি, যতগুলো কেন্দ্র ঘুরেছি, বিচ্ছিন্নভাবে একজন দুজন করে কিংবা কখনো কখনো 2-3 জন করে ভোটার এসে ভোট দিচ্ছেন, এবং এখানে কিন্তু ওইভাবে ভোটারদের চাপ নেই। আমরা এখানে প্রার্থীদের সঙ্গে কথা বলেছি, প্রার্থীরা বলেছেন যে তারা চেষ্টা করছেন ভোটারদের কেন্দ্রে আনার, কিন্তু ভোটার স্বল্পতা ছাড়া নির্বাচন প্রশ্নের সব পরিস্থিতি এবং পরিবেশই এখানে স্বাভাবিক রয়েছে। লীনা। শাহিন, আপনিও আমাদের সঙ্গে থাকুন। দর্শক, এবারে যাচ্ছি রংপুরে মিঠাপুকুর উপজেলা তারাগঞ্জ প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। সেখানে আছেন আমাদের সহকর্মী AKM মইনুল হক। মইনুল, ভোট গ্রহণ কেমন চলছে আর কি তথ্য আছে আপনার কাছে এই নিয়ে? হ্যাঁ লীনা, আমি একটু বলতে চাই, সেটি হলো যে নারী জাগরণের যে অগ্রদূত মহিষী নারী বেগম রোকেয়ার জন্মস্থান এই মিঠাপুকুরের
পায়রাবন্দে। আমি কিন্তু এই পায়রাবন্দেই একটি কেন্দ্রে এসেছি। এখানে আমার পিছনে যে কেন্দ্রটি দেখা যাচ্ছে, এই কেন্দ্রে কিন্তু নারী এবং পুরুষ ভোট কেন্দ্র এটি। এখানে 3350 জন ভোটার। আমি গত প্রায় 2 ঘন্টা হলো ভোট গ্রহণের প্রিজাইডিং অফিসারের সঙ্গে কথা বলেছি। এখন পর্যন্ত মাত্র 61টি ভোট সংগ্রহ হয়েছে এই কেন্দ্র। এছাড়াও এখানে আসার আগে আরো কয়েকটি কেন্দ্র আমি এই মিঠাপুকুর উপজেলা ঘুরে এসেছি। আপনাকে বলি, বাংলাদেশের মধ্যে অন্যতম একটি বৃহৎ বড় উপজেলা কিন্তু মিঠাপুকুর। 17টি ইউনিয়ন নিয়ে 4,46,000 ভোটার এখানে। এই একটি উপজেলায় কিন্তু একটি সংসদীয় আসন এবং একটা মহাসড়কের পাশে। এখানে যে ভোট কেন্দ্রগুলোতে যে ভোটারদের উপস্থিতি তেমন একটা চোখে পড়ছে না। এ নিয়ে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছিলাম। তারা বলেছে যে সকাল বেলা হয়তো এমনি হবে, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের হয়তো উপস্থিতি বাড়বে। আর নিরাপত্তা ব্যবস্থা এখন পর্যন্ত সন্তোষজনক রয়েছে, কোথাও কোনো গোলমালের আমরা খবর পাইনি। আসলে শেষ পর্যন্ত আমাদেরকে দেখতে হবে, অপেক্ষা করতে হবে ভোটারদের উপস্থিতি কতটুকু বাড়লো। লীনা, জানছিলাম মুন্সিগঞ্জ, বরিশাল ও রংপুর থেকে সেখানকার দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনের খবর।